বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কারিমুলের শরীর থেকে বের করা হয়েছে ২৮টি গুলি। এখনো রয়ে গেছে আরও ৬টি গুলি। ডান চোখের নিচে, মাথা ও গলার এসব গুলির যন্ত্রণায় কাতর কারিমুল। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার। আমার কোন কোন জায়গায় ছিল বলতে আমার গলায় ছিল, মাথায় ছিল। গলায় আছে, মাথায় আছে, চোখের নিচে আছে, মোটামুটি সবকিছু মিলে ৬টা গুলির মতো আপনার আছে। এখন চোখে দেখতে কোনো সমস্যা হয়? চোখে দেখতে সমস্যা হয় বলতে আমার চোখ দিয়ে পানি ঝরে। কারিমুলের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুবুরিয়াকান্দা গ্রামে। তার বাবা কৃষক মোহাম্মদ মঞ্জু মিয়া। গত ৩ আগস্ট ঢাকার রামপুরায় আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন কারিমুল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আন্দোলনকারীরা তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীর থেকে ১৭টি গুলি বের করেন। পরে কিছুটা সুস্থ হলে কলমাকান্দা নিজ গ্রামে চলে আসেন কারিমুল। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা মিশন হাসপাতাল থেকে ১১টি গুলি বের করা হয়। আরো ৬টা রয়ে গেছে, কিন্তু এই ৬টা বাইর করার মতন এলিবিটি নেই, এদের কাছে টাকা পয়সা কম। গুলিবিদ্ধ কারিমুল ইসলামের বাড়িতে গিয়ে জানা গেছে, ছোটবেলা থেকে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা রামপুরা এলাকার একটি কওমি মাদ্রাসায় ভর্তি হন কারিমুল। এখন তিনি ওই মাদ্রাসার মিজান বিভাগের ছাত্র, কিন্তু বর্তমানে গুলিবিদ্ধ হয়ে কষ্টে দিন কাটছে তার। ছেলের অবস্থা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মঞ্জু মিয়া। আরো ৬টা গুলি রয়ে গেছে, মানে ৬টা গুলি বাইর করার মতো কিন্তু ক্যাপাসিটি সম্বল নাই। যা আছে সব দেখা যেতে মানে চলাই আমার বড় কঠিন। মানে বিভিন্ন সমস্যা সরকার দুইটা কিন্তু সাহায্য করে, যদি এই আশায় উন্নত আছে। তবে এত কিছুর পরেও ভেঙে পড়েননি কারিমুল। আন্দোলন সফল হওয়ায় খুশি তিনি। স্থানীয় পাড়া প্রতিবেশীদের দাবি, কারিমুলের দিকে যেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে যেন দ্রুত উন্নত চিকিৎসা পায়। শাহনাজ পারভীন, কালবেলা।